আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমি প্রথম আলো থেকে একটি বার্তা তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জরুরি নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্ন ধারা ও মানবন্টন সংশোধন ও পরিমার্জন করেছেন। সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারায় মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিষয়গুলো এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম আগের ধারাবাহিক অনুষ্ঠিত হবে। সাধারণ নির্দেশনাগুলো হলো 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম 2022 সালের পাঠ্যপুস্তক বিষয়বস্তুর ভিত্তিতে সম্পূর্ণ হবে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং এনসিটিবির দেয়া প্রশ্নপত্রের নমুনা অনুসারে করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই এনসিটিবি দেওয়া নমুনা প্রশ্ন হুবাহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়নের কার্যক্রমের মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্বপূর্ণ হবে 30% এবং পরীক্ষা গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা। প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তক নির্দেশনা, একক কাজ, জোড়া কাজ, পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন আইটিএম হিসাবে বিবেচনা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। 2. সংক্ষিপ্ত পাঠ্যসূচির অধীনে শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যেগুলো সামনে সম্পূর্ণ হবে তার রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর আগে সম্পূর্ণ করতে হবে। এখানে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বর পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড, এখানে প্রাপ্ত নম্বর, গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড এখানে দেওয়া আছে। 80 থেকে 100 5 A+, 70 থেকে 79 4 এ, তারপর 60 থেকে 69 A-, 50 থেকে 59 বি, 40 থেকে 39 সি এবং 33 থেকে 39 ডি। 0 থেকে 32 হলে এফ। বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশনা। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বর লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্ন কাঠামো ও মানবন্টন বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে। বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য আগের মতো বিদ্যালয়ে থেকে প্রয়োজনীয় পরীক্ষার খাতা সরবরাহ করতে হবে। বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি। 1. শ্রেণীর উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%। 2. যেহেতু প্রতিটি বিষয়ে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য
মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ মোট নম্বর 100। সেহেতু একজন শিক্ষার্থী এটি বিষয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রস্তুত করার ক্ষেত্রে এই বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। উদাহরণ ধারা বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষার মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত 25 নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষা প্রাপ্ত 80 নম্বর 70% অর্থাৎ 80 গুণন 70% সমান হচ্ছে 56 যোগ করলে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে 25 যোগ 56 সমান হচ্ছে 81। বাংলায় বিষয়ে শিক্ষার্থী ক এর জিপিএ হবে 5 গ্রেড, এর লেটার গ্রেড হবে ও প্লাস। বিষয় ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড। এখানে দেখো প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট লেটার গ্রেড দেওয়া আছে। 80 থেকে 100 এখানে হচ্ছে 5 গ্রেড যোগ তারপর হচ্ছে 70 থেকে 79 4 পয়েন্ট তারপর হচ্ছে 60 থেকে 69 3.5 মানে মাইনাস। তারপর হচ্ছে 50 থেকে 59, তারপর হচ্ছে পয়েন্ট হচ্ছে 3 রস্বই। তারপর 40 থেকে 49 দীর্ঘই। 33 থেকে 39 রস্বউ। 0 থেকে 32 ঋ। এটি বিষয়ের সর্বনিম্ন রস্বউ গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারবেন। বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।